হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লার্ন উইথ আদি জয়েলে। তো আবার চলে এসেছি তোমাদেরকে নেপালি শেখানোর জন্য। ঠিক আছে, তো এই ভিডিওটা তোমরা যদি লাস্ট অবধি দেখো তো আশা করি তোমরা নেপালি সংক্রান্ত অনেক কিছু তথ্য শিখতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে মনে বা কোনো প্রশ্ন যেটা তোমরা আমাকে জিজ্ঞাসা করতে চাও নেপালিতে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবে কি প্রশ্নের উত্তর তোমাদেরকে লাগবে। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দিব। ঠিক আছে, তো দেরি না করে চলো শুরু করা যাক আজকের প্রথম বাক্যগুলো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকবারের মতন আমি এবারও একদিকে বাংলা আর একদিকে নেপালি করে লিখেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো দেখে নেওয়া যাক এক নম্বর বাক্যটা। যেমন কি আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি যে তোমার জন্মদিন কবে। ঠিক আছে, অনেকজনকে আমরা জিজ্ঞাসা করি এই বাক্যগুলো। তো তোমার জন্মদিন কবে, তো এই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিम्रो জন্মদিন কहिले हो। তিम्रो জন্মদিন কहिले हो। তিम्रो জন্মদিন কहिले हो তার মানে তোমার জন্মদিন কবে, তিम्रो জন্মদিন কहिले हो। ঠিক আছে, এবার দুই নম্বরটা দেখিনি। উত্তরে আমরা এমন ভাবে পাবো আমার জন্মদিন ডিসেম্বর মাসের 19 তারিখ। তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো मेरो जन्मदिन डिसेम्बर महीना को 19 तारीख हो। मेरो जन्मदिन डिसेम्बर महीना को 19 तारीख हो। मेरो जन्मदिन डिसेम्बर महीना को 19 तारीख हो। ঠিক আছে, তার মানে আমার জন্মদিন ডিসেম্বর মাসের 19 তারিখ। ঠিক আছে, এবার তিন নম্বরটাও দেখিনি, তুমি এখন কোথায় আছো। অনেক সময় আমরা বলি যে তুমি এখন কোথায় আছো, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी अहिले कहाँ छौ। तिमी अहिले कहाँ छौ। तिमी अहिले कहाँ छौ তার মানে তুমি এখন কোথায় আছো। যেমন কি তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ তোমার যে শব্দটা আছে এটা আমরা নেপালিতে বলবো তিम्रो। জন্মদিনকে জন্মদিন রাখবো আর কবে মানে কहिले, কবেকে আমরা বলবো কहिले। ঠিক আছে, তারপরে দুই নম্বরটা আমার, আমার শব্দটাকে আমরা বলবো मेरो। জন্মদিনটা জন্মদিনই থাকবে, ডিসেম্বরটা ডিসেম্বরই থাকবে যেহেতু ইংলিশ ওয়ার্ড। মাসের, মাস যে শব্দটা আছে ওইটা আমরা বলবো মহিনা, মাসকে আমরা বলবো মহিনা, আর তারিখটা তারিখই থাকবে। ঠিক আছে, আর তিন নম্বরে তুমি, তুমিকে আমরা বলবো তিমি। কিছুটা একটু ডিফারেন্স থাকবে, যেরকম কি তুমি তিমি, দেখতে পাচ্ছেন আপনি যে তুমি তিমি। ঠিক আছে, এখন যে শব্দটা আছে সেটা আইলে হবে, আর কোথায় যে শব্দটা আছে ওইটা হবে কাহা। ঠিক আছে, এই শব্দগুলো দেখবেন সিমিলার আছে, যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে কিন্তু নেপালি অত কঠিন না, আপনি সহজে শিখতে পারবেন। ঠিক আছে, চলো এবার চার নম্বর বাক্যটাও দেখে নিই। তুমি কখন ঘুমাবে। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি না যে তুমি কখন ঘুমাবে, সেক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी कहिले सुत्ने। तिमी कहिले सुत्ने। तिमी कहिले सुत्ने তার মানে তুমি কখন ঘুমাবে, तिमी कहिले सुत्ने। ঠিক আছে, এবার পাঁচ নম্বরটা দেখিনি, তোমার মালিক কোথায়। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি তোমার মালিক কোথায়, তাহলে এই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिम्रो मालिक कहाँ छ। तिम्रो मालिक कहाँ छ। तिम्रो मालिक कहाँ छ তার মানে তোমার মালিক কোথায়, तिम्रो मालिक कहाँ छ। এবার ছয় নম্বরটা তোমাকে কে বললো। অনেক সময় আমরা জিজ্ঞাসা করি যে তোমাকে কে বললো, ব্যাপারটা তোমাকে কে বললো, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमीलाई कसले भन्यो। तिमीलाई कसले भन्यो। तिमीलाई कसले भन्यो তার মানে তোমাকে কে বললো, तिमीलाई कसले भन्यो। এবার একটু শব্দগুলোও দেখে নিই। তুমি যে শব্দটা আছে সেটা আমরা নেপালিতে বলবো तिमी। কখন যে শব্দটা আছে ওইটা হবে कहिले, আর ঘুমাবে যে শব্দটা আছে ওইটা হবে सुत्ने। ঠিক আছে, পাঁচ নম্বরটাও তোমার, তোমারকে আমরা নেপালিতে বলবো तिम्रो। মালিক যে শব্দটা আছে ওইটা আমরা মালিকই রাখবো। কোথায় যে শব্দটা আছে ওইটা হবে কাহা। তোমাকে যে শব্দটা আছে সেটা হবে तिमीलाई, আর বলল যে শব্দটা আছে ওইটা হবে भन्यो। ঠিক আছে, এবার সাত নম্বরটাও দেখে নিই, কলেজ কখন ছুটি হবে। যখন আমরা জিজ্ঞাসা করি কাউকে কলেজ কখন ছুটি হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো কলেজ कति बजी छुट्टी हुन्छ। कलेज कति बजे छुट्टी हुन्छ। कलेज कति बजी छुट्टी हुन्छ তার মানে কলেজ কখন ছুটি হয়। ঠিক আছে, কলেজ कति बजी छुट्टी हुन्छ। এবার আট নম্বরটা তুমি ডিনার কটার সময় করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी डिनर कति बजे गर्छौ। तिमी डिनर कति बजे गर्छौ। तिमी डिनर कति बजे गर्छौ। ঠিক আছে, তার মানে তুমি ডিনার কটার সময় করো, তুমি ডিনার कति बजे गर्छौ। এবার ন নম্বরটাও দেখিনি, আমি 8টার সময় ডিনার করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म 8 बजे डिनर गर्छु। म 8
बजे डिनर गर्छु म 8 बजे डिनर गर्छु तार माने आमी 8टार समय डिनर करी म 8 बजे डिनर गर्छु ठीक है। एबार 10 नम्बरটা देखिनी तुम्हें अनेक धन्यवाद ताहले सेई क्षेत्रे आमरा नेपाली भाषाय बोलबो तिमीलाई धेरै धन्यवाद तिमीलाई धेरै धन्यवाद तार माने तुम्हें अनेक धन्यवाद। এই বাক্যটা একটু শিখে রাখবেন তিমিলাই धेरै ধন্যবাদ কারণ অনেক সময় আমরা আমাদেরকে অনেকজন হেল্প করে তো সেই ক্ষেত্রে আমরা যদি নেপালিতে রিপ্লাই দিই তাহলে তিমিলাই धेरै ধন্যবাদ এই শব্দটা আপনার কাজে আসবে। এবার 11 নম্বরটাও দেখে নিই ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো ঠিক ছ তার মানে ঠিক আছে খুব সহজ একটা শব্দ এটা ঠিক আছে ঠিক ছ মাত্র আছের জায়গায় ছ লাগাইলেই আপনার নেপালি সেন্টেন্স হয়ে যাবে ঠিক ছ ঠিক আছে তার মানে ঠিক আছে। এবার 12 নম্বরটা তুমি কি ইংলিশে কথা বলতে পারো অনেক সময় আমরা জিজ্ঞাসা করি তুমি কি ইংলিশে কথা বলতে পারো তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি কি ইংলিশमा बात गर्नु सक्छौ तिमी के इंग्लिशमा बात गर्नु सक्छौ तिमी के इंग्लिशमा बात गर्नु सक्छौ तार माने তুমি কি ইংলিশে কথা বলতে পারো তুমি কি ইংলিশमा बात गर्नु सक्छौ ठीक है। এটা খুব সহজ বাক্যগুলো আছে যেটা কি তিমিলাই धेरै ধন্যবাদ রইলো তারপরে ঠিক ছ যেটা আছে এগুলো বাক্য যদি আপনি শিখেন তাহলে কিন্তু আপনার নেপালিতে কথা বলতে খুব সুবিধা হবে। এবার 13 নম্বরটাও দেখে নেওয়া যাক তুমি যেভাবে রাখবে আমি তোমার সাথে থাকবো তাহলে এই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमी जसरी राख्छौ म तिमीसँग बस्छु तिमी जसरी राख्छौ म तिमीसँग बस्छु तिमी जसरी राख्छौ म तिमीसँग बस्छु तार माने তুমি যেভাবে রাখবে আমি তোমার সাথে থাকবো ঠিক আছে তার মানে তুমি जसरी রাখছौ म तिमीसँग बस्छु। এবার 14 নম্বরটা দেখিনি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো मलाई कहिले पनि छोडेर नजानु मलाई कहिले पनि छोडेर नजानु मलाई कहिले पनि छोडेर नजानु तार माने আমাকে কোনোদিন ছেড়ে যাবে না मलाई कहिले पनि छोडेर नजानु। এবার 15 নম্বরটা যতবার তোমাকে দেখি আবার ভালোবাসায় পড়ে যাই বা এটা খুব সুন্দর একটা বাক্য আপনি আপনার লাভ ওয়ানকে বলতে পারবেন যাকে আপনি ভালোবাসেন ঠিক আছে যতবার তোমাকে দেখি আবার ভালোবাসায় পড়ে যাই সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো जति पटक तिमीलाई देख्छु म फेरि मायामा पर्छु जति पटक तिमीलाई देख्छु म फेरि मायामा पर्छु तार माने जति पटक तिमीलाई देख्छु म फेरि मायामा पर्छु तार माने যতবার তোমাকে দেখি আবার ভালোবাসায় পড়ে যাই जति पटक तिमीलाई देख्छु म फेरि मायामा पर्छु ঠিক আছে খুব সহজ বাক্যগুলো ঠিক আছে এগুলো আপনি আপনার লাভ ওয়ানকে বলতে পারবেন যাকে আপনি ভালোবাসেন খুব সুন্দর বাক্যগুলো আছে 13 থেকে 15 অবধি ঠিক আছে। এবার 16 নম্বরটা দেখিনি তুমি জানো কি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिमीलाई थाहा छ के तिमीलाई थाहा छ के तिमीलाई थाहा छ के तार माने তুমি জানো কি तिमीलाई थाहा छ के। এবার 17 নম্বরটা দেখিনি কারণটা কি অনেক সময় আমরা জিজ্ঞাসা করি যে কারণটা কি তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো কারণ কে ছ কারণ কে ছ কারণ কে ছ তার মানে কারণটা কি কারণ কে ছ। এবার 18 নম্বরটা তুমি যাবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তুমি যাদেই নও তুমি যাদেই নও তুমি যাদেই নও তার মানে তুমি যাবে না তুমি যাদেই নও ঠিক আছে। এবার 19 নম্বরটা দেখিনি আমি তাড়াতাড়ি চলে আসব তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म छिटो आउँछु म छिटो आउँछु म छिटो आउँछु তার মানে আমি তাড়াতাড়ি চলে আসব म छिटो आउँछु। এবার 20 নম্বরটা এটার বেশি দাম নিয়েছে অনেক সময় আমরা বলি না যে এটার বেশি দাম নিয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো यसको बेसी दाम लिएछ यसको बेसी दाम लिएछ यसको बेसी दाम लिएछ तार माने एटार बेशी दाम नियेछे यसको बेशी दाम लिएछ। एबार 21 नम्बरटा मीडियम साइजेर जामा देखान ताहले सेई क्षेत्रे आमरा नेपाली भाषाय बोलबो मीडियम साइज को लुगा देखाउनुहोस् मीडियम साइज को लुगा देखाउनुहोस् तार माने मीडियम साइज को लुगा देखाउनुहोस् এটা আমরা বাংলাতে মিডিয়াম সাইজের জামা দেখান তার মানে
मीडियम साइज को लुगा देखानो होस। এবার 22 নম্বরটাও দেখে নাও যাক, তোমার কাছে কি একটা কলম হবে? অনেক সময় আমরা কলম চাওয়ার জন্য জিজ্ঞেস করি না যে তোমার কাছে কি একটা কলম হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিনি सीताके एउटा कलम छ। তিনি सीताके एउटा कलम छ। তিনি सीताके एउटा कलम छ, তার মানে তোমার কাছে কি একটা কলম হবে? তিনি सीताके एउटा कलम छ। এবার 23 নম্বরটা, তুমি কি ঘুরতে পছন্দ করো? তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিনি কি ঘুমনু মন পরাउँछ। তিনি কে ঘুমনু মন পরাउँछ। তিনি কি ঘুমনু মন পরাउँछ, তার মানে তুমি কি ঘুরতে পছন্দ করো? তুমি কি ঘুমনু মন পরাउँछ। এবার 24 নম্বরটা, তুমি কখন ফোন করবে? তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো তিনি কहिले ফোন गर्ने। তিনি কहिले ফোন गर्ने, তার মানে তুমি কখন ফোন করবে? তিনি কहिले ফোন गर्ने। ঠিক আছে। এবার 25 নম্বরটাও দেখে নেওয়া যাক। যদি আমরা বাংলায় জিজ্ঞাসা করি তোমার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো तिम्रो के कुनै ব্যাংক অ্যাকাউন্ট छ। तिम्रो के कुनै ব্যাংক অ্যাকাউন্ট छ। तिम्रो के कुनै ব্যাংক অ্যাকাউন্ট छ, তার মানে তোমার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে। तिम्रो के कुनै ব্যাংক অ্যাকাউন্ট छ। এবার 26 নম্বরটা, আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো मेरो एउटा ব্যাংক অ্যাকাউন্ট खोल्नु पर्छ। मेरो एउटा ব্যাংক অ্যাকাউন্ট खोल्नु पर्छ। मेरो एउटा ব্যাংক অ্যাকাউন্ট खोल्नु पर्छ, তার মানে আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। मेरो एउटा ব্যাংক অ্যাকাউন্ট खोल्नु पर्छ। ঠিক আছে। এবার 27 নম্বরটা, আমার কাছে টাকা আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো मसँग पैसा छ। मसँग पैसा छ। मसँग पैसा छ, তার মানে আমার কাছে টাকা আছে। এই যে 27 নম্বরে मसँग पैसा छ যে বাক্যটা আছে, এটার ক্ষেত্রে আপনি রুপিয়া, এই যে পয়সা যে শব্দটা আছে ওইটার জায়গায় আপনি রুপিয়া এই শব্দটাও ইউজ করতে পারবেন, এটাও কাজ করবে। मसँग पैसा छ এটার পরিবর্তে আপনি मसँग রুপিয়া छ বা मसँग पैसा छ, এটা দুটোই মানে একই দাঁড়ায়। ঠিক আছে। এবার 28 নম্বরটা, সব ট্রেন সঠিক টাইমে চলছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো সबै ट्रेन ठीक टाइममा चल्दैछ। सबै ट्रेन ठीक टाइममा चल्दैछ। सब ट्रेन ठीक टाइममा चल्दैछ, তার মানে সব ট্রেন সঠিক টাইমে চলছে। সबै ट्रेन ठीक टाइममा चल्दैछ। এবার 29 নম্বরটা, চিন্তা করো না ঠিক সময় পৌঁছে যাব, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো চিন্তা নগর ঠিক সময়मा पुग्नेछौ। चिंता नगर ठीक समयमा पुग्नेछौ, तार माने चिंता करो ना ठीक समय पहुंचे जाबे। चिंता नगर ठीक समयमा पुग्नेछौ। এবার 30 নম্বরটা, আমি আসি আবার দেখা হবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেপালি ভাষায় বলবো म जाँदैछु फेरि भेट हुनेछ। म जाँदैछु फेरि भेट हुनेछ। म जाँदैछु फेरि भेट हुनेछ, তার মানে আমি আসি আবার দেখা হবে। म जाँदैछु फेरि भेट हुनेछ। তো বন্ধুরা, এটা ছিল কিছু নেপালি বাক্য, পুরোপুরি 30টা বাক্য আমি আপনাকে এই ভিডিওতে শো করেছি। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে, আর আমি এটাও আশা করি যে আপনি এই ভিডিওটা দেখে নেপালি শিখতে পারছেন। আর আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে যেটা আপনি নেপালিতে জানতে চান, তাহলে আমাকে কমেন্টে লিখে পাঠান আপনার কোন প্রশ্নের উত্তর নেপালিতে লাগবে, আমি অবশ্য সেটা রিপ্লাই দিব। ঠিক আছে। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধুদেরকে শেয়ার করে দিন যেন ওরাও নেপালি শিখতে পারে। ঠিক আছে। আবার দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।